নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। হ্যালো বন্ধুরা, একাস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি তোমাদের সামনে একটি বিকেলে চা কফির সাথে স্ন্যাক্স। আর এই স্ন্যাক্সটার নাম হলো সুজির পুর ভরা। আর এই সুজির পুর ভরা স্ন্যাক্সটা আমি তৈরি করেছি চিকেন আর আলু আর গাজর দিয়ে। আর এই স্ন্যাক্সটা খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকরও। যেহেতু এখানে আমি চিকেন, গাজর, আলু আর সুজি ব্যবহার করেছি, তাই স্বাস্থ্যের জন্য খুবই ভালো। প্রথমে আমি এখানে পুরটা তৈরি করে নেব। তো একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ সাদা তেল। তেল এখানে খুবই সামান্য দেব আমি। দিয়ে সারা প্যানে আমি তেলটাকে মিশিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা তেজপাতা। তেজপাতাটাকে হালকা একটু ভেজে নেব। আর তারপরে দেব আমি একটা শুকনো লঙ্কা। এই তেজপাতাটা দিলে কি হয়, একটা সুন্দর ফ্লেভার থাকে আর শুকনো লঙ্কার ফ্লেভারটাও ভালো লাগে। তারপরে আমি দিয়ে দেব ওর মধ্যে একে একে গোটা জিরে ফোড়ন। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি গোটা জিরে ফোড়ন। এবার জিরেটাকে আমি ফ্রাই হতে দেব। জিরাটা ফ্রাই হয়ে যাওয়ার পর ওখানে দিয়ে দিচ্ছি আমি একটা বড় পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নেব। এবার এই পেঁয়াজে দিয়ে দিয়েছি আমি চিকেন পাউডার। আর আপনাদের কাছে যদি চিকেন পাউডারটা না থাকে তাহলে নুনও দিয়ে দিতে পারেন। আমি এই চিকেন পাউডারটা দিলে আর কোনো নুন ব্যবহার করব না, কারণ এই চিকেন পাউডারে পর্যাপ্ত পরিমাণে নুন থাকে। এগুলোকে আমি আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা পছন্দ মতো ব্যবহার করবেন। যেহেতু বাচ্চারাও খাবে তাই আমি ঝালটা কমিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি আমি বোনলেস চিকেনটিকে একদম ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি। আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। এবার চিকেনটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এই চিকেনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। আর ততক্ষণে চিকেনটাও ভালো করে ফ্রাই হয়ে যাবে। আমি প্রায় 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর আমার আলু সিদ্ধ করে রাখা ভিডিওটা ডিলিট হয়ে গেছে, সরি আপনাদের কাছে। এখানে আমি আলুও মিশিয়ে নিয়েছি আর দিয়েছিলাম কয়েকটা কিশমিশ। এবার আমি এখান থেকে তেজপাতাটাকে তুলে নিয়ে নেব, তুলে ফেলে দেবো শুকনো লঙ্কাও। এবার তেজপাতা আর শুকনো লঙ্কা ফেলে দেওয়ার পর এখানে আমি অ্যাড করব ভাজা জিরের গুঁড়ো। অবশ্যই জিরের গুঁড়োটা একটু ভেজে দিতে হবে, তাহলে এর ফ্লেভারটা খুবই ভালো লাগবে খেতে। তো জিরের গুঁড়োটা আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব চিকেন আর আলুর মধ্যে। জিরের গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। আর এই পাশে আমি কি করেছি, গাজরটাকে হালকা ফ্রাই করে নিচ্ছি, কারণ গাজরটা ওখানে আমি বেশি ফ্রাই করব না, তাহলে ক্রাঞ্চি ভাবটা গাজরের থাকবে না। এবার গাজরটাকে আমি এই আলু আর চিকেনের পুরের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু মিশিয়ে নামিয়ে নেব। এবার এখানে আবার নামানোর আগে আমি কি করছি, দিয়ে দেব এখানে ভাজা ধনের গুঁড়ো। এগুলো অবশ্যই দুটোই আলাদা আলাদা করে ভেজে তারপরে দিতে হবে। আর ধনের গুঁড়োটা কিন্তু নামানোর আগে দিয়েই দিতে হবে, তাহলে এর সুন্দর একটা ফ্লেভার থাকে। এবার আমি পুরটা পুরোপুরি তৈরি, আমি পুরটাকে নামিয়ে নিচ্ছি। এবার এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কারণ এখানে আমি সুজির ডোটা তৈরি করে নেব। কড়াইতে আমি কোনো কিছুই দেইনি, কারণ সুজিটাকে আমি শুধু একটু সেদ্ধ করে একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি ছোটো একটা বাটি দিয়ে 1.5 বাটি সুজি। পুরটা আপনারা কতজনের জন্য তৈরি করবেন সেই হিসেবে সুজিটা নিতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি আমি মিক্সড হার্বস,
আর দেব আমি এখানে অরিগানো। আর এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি হাতের কাছে থাকে, কারণ এর সুন্দর একটা ফ্লেভার থাকে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে আদার পাউডার। আদার পাউডারটা না থাকলে আপনারা এখানে ব্যবহার করবেন না, কারণ আদা বাটাটা দিলে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি আমি চিকেন পাউডার। আর এই চিকেন পাউডারটা দেওয়াতে এর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে। আর আমি তো বললাম চিকেন পাউডার যদি আপনাদের কাছে না থাকে তাহলে নুন দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ দিয়েছি একটা কালারের জন্য। এবার এগুলোকে আমি ভালো করে 2-3 মিনিটের মতো মিশিয়ে নেব। এখানে এটা সুজিটাকে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, শুধু আমি একটু আর এই মশলাগুলো একসাথে সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব আমি জল। আর এখানে আমি দিয়ে দিয়েছি ঠান্ডা জলই দিয়েছি, গরম জল দিইনি আমি, কারণ গরম জলটা দিলে অনেক সময় কি হয় লাম্পস বেঁধে যায়, তাই আমি এখানে ঠান্ডা জলটা ব্যবহার করেছি। এবার এখানে ঠান্ডা জল দিয়েছি আমি একটা বড় গ্লাস দিয়ে 2 গ্লাস জল, কারণ সুজিটাকে আমি একটু সেদ্ধ করে নেব। তবে সুজিটা বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে সুজির যে একটা ক্রাঞ্চি ভাব থাকে সেটাও পাওয়া যায় না। তাই সুজিটাকে জাস্ট আমি একটু ডোয়ের মতো করে নেব, তাই জলের পরিমাণটা আপনাদের বুঝে দিতে হবে। এবার এই যে সুজিটা আমার তৈরি হয়ে এসছে, দেখুন কড়া থেকেও ছেড়ে এসছে। যখন কড়া থেকে এমন ছেড়ে আসবে তখন ভাববেন যে সুজিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি সুজির ডোটাকে নামিয়ে নেব। যে ডোটা ভালো করে মিশিয়ে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি সুজির ডোটাকে। কারণ আবারও বলছি ডোটাকে বেশি সেদ্ধ করবেন না জল দিয়ে, শুধু একটু ডো তৈরি করার পরিমাণই জলটা দেবেন। এবার এই সুজিটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব, কারণ না হয় হাত দিয়ে ধরা যাবে না। তাই এবার সুজির ডোটা ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা খুন্তির সাহায্যে মুথে নেব। আর দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ সাদা তেল, দিয়ে ভালো করে আমি মেখে নেব। তেলটা দিয়েছি যাতে কোনো হাতের মধ্যে যখন আমি মেখে নেব লেগে না যায়। ডোটা আমার মাখা হয়ে গেছে। আবার এর থেকে একটা আমি বল নিয়ে নেব, লেচির মতো আমরা একটা বল নিয়ে নেব। বলটাকে একটা বাটির আকারে গড়ে নেব। আর এই পুর ভরাটা আমরা মোটামুটি সবাই জানি। এবার বাটির মতো গড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি এখানে তৈরি করে রাখা পুরটা। চিকেনের পুরটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি চিজ। আর এই চিজটা একটা মেল্ট করা চিজ। এই চিজটা এমন মেল্ট করা চিজ কিনতে পাওয়া যায়, তো এই চিজটা দিলে খেতেও সুস্বাদু আর এর একটা খুব সুন্দর ফ্লেভার থাকে। আর আপনাদের কাছে এই চিজটা না থাকলে আপনারা মজারেলা চিজও এমনি ব্যবহার করতে পারেন, আবার চিজ ছাড়াও করতে পারেন। তো আমার কাছে চিজটা ছিল তাই আমি দিয়েছি, খেতেও সুস্বাদু লাগে। এবার এভাবে আমি তৈরি করে নিয়েছি রুলের মতো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপও দিতে পারেন। আমার কাছে এই শেপটা ভালো লাগে, রুলের মতো আমি করে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি একটা ডিম ফেটিয়ে। এবার এই রুলটাকে আমি ডিমের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এবার একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি সিমুই। এবার এগুলোকে আমি সিমুর মধ্যে এই রুলটা ভালোভাবে মাখিয়ে নেব, যাতে রুলের গায়ে সিমুইটা ভালোভাবে লেগে যায়। একটা চপ আমার তৈরি করা হয়ে গেছে, আমি আবারও আরেকটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এই যে এবার আবারও আমি পুর দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আবারও আমি এই চিজটা দিয়ে দেবো। এই চিজটা দিতে খুব সমস্যা হয়, কারণ একটু আঠালো টাইপের, তো তাই সহজে পড়তে চায় না। তো এবার চিজটা দিয়ে আবারও আমি মুখটা বন্ধ করে দেব। এই যে এভাবে তৈরি করে নিয়ে আবারও সেই একই পদ্ধতিতে ডিমের গোলায় ডুবিয়ে আবারও আমি সিমুইয়ের মধ্যে এটাকে মিশিয়ে নেব। তো এইভাবেই আমি সমস্ত চপগুলোকে তৈরি করে নেব।
যে এভাবে আমি সমস্ত চপগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি আবারও সেকেন্ড কোট করব। আবারও এই ডিমের গুলায় আমি চপটাকে ডুবিয়ে নিলাম, আবার এই শিমুর মধ্যে আমি আবার মাখিয়ে নেব। এইভাবে আমি সেকেন্ড কোট করে নিয়ে এগুলোকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনারা যখনই যে কোনো চপ তৈরি করবেন আধা ঘন্টা ফ্রিজে রেখে দেবেন। ফিরে এলাম আধা ঘন্টা পর। এবার চপগুলোকে আমি ভেজে নেব, আর ফ্রিজ থেকে নামিয়ে অবশ্যই একটু রেখে দিতে লাগবে 5-10 মিনিটের মতো। এবার আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে কি আমি দিয়ে দেব তৈরি করে রাখা রোল চপগুলো, আর আঁচটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, আর তেলটা আগে ভালো করে গরম করে নিতে হবে। তো এবার আমি সমস্ত চপগুলো ওর মধ্যে ফুটন্ত তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর আবারও বলছি, ফ্লেম একদম মিডিয়ামে রাখতে হবে, না হলে উপরটা পড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে আমি চপগুলোকে ভেজে নেব, আর একটু লালচে করে আমি ভেজে নেব। দেখো এই যে চপগুলো আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে। আর আবারও বলছি, এটা খেতে খুবই সুস্বাদু আর খুবই ঝামেলা মুক্ত। কারণ এমনি আমরা যখন শিট দিয়ে তৈরি করি, প্রথমে শিট তৈরি করতে লাগে, তারপরে না। আর এটা একদমই ঝামেলা মুক্ত, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর রমজান স্পেশালে তো খুবই ভালো। তো তোমরা রমজান স্পেশাল ইফতারে এই চপটাকে অবশ্যই তৈরি করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে আশা করি। এই যে আমি এভাবে লাল লাল করে চপগুলোকে ভেজে নিয়েছি, আর চপগুলো আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আবারও আমি একইভাবে বাকি চপগুলোকেও ভেজে নেব, আর অবশ্যই আঁচটা থাকবে মিডিয়াম। এভাবে আমি সমস্ত চপগুলোকে ভেজে তুলে নেব। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে আমার এই সুজির পুরভরা রোল চপটা তোমাদের কেমন লাগলো। আর দেখলে তো কি সুন্দর করে আমি ভেজেও নিলাম, আর খুব তাড়াতাড়ি আর সহজে তৈরি হয়ে যায় এই সুজির পুরভরা রোল চপ। তাহলে অবশ্যই 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 তোমরা এটা শেয়ার করবে আর আমাকে জানাবে কেমন লাগলো খেতে, তাই না? তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে, টাটা।